আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি চলে আসলাম আজকে সকালবেলা আমার শখের বাগানে। শখের বাগানে দেখেন এবছর যেটা লাউ লাগাইছি, এই লাউয়ের লগিয়া হাজারি লাউ আমরা বলি। তো আলহামদুলিল্লাহ এই দেখেন জায়গায় জায়গায় কিন্তু এখন লাউয়ের কুড়ি বাড়িয়েছে। তো আপনারা দোয়া করবেন শখের বাগানের জন্য, আমাদের জন্য। তো এবছর কিন্তু পরিচর্যা করতেছে আমাদের রিয়াদ ভাই, ঠিক আছে? এ দেখেন আলহামদুলিল্লাহ এদিকে বাড়িছে হুম লাউ, এই যে উপরে আছে। এগুলো আবার নিচের দিকে নামাই দিতে হয়, না নামাই দিলে কিন্তু আবার হবে না। আপনারা দেখেন এদিকে কিন্তু লাউয়ের ফুলগুলা যে হয়েছে খুব সুন্দর মাশাআল্লাহ। এদিকে রিয়াদ ভাই, এ দেখেন সকালবেলা লাউয়ের ফুল কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? আর ফুল কিন্তু আমরা সবাই ভালোবাসি, ফুলের সাথে সাথে লাউটা আছেই। আলহামদুলিল্লাহ লাউয়ের কুড়ি বাড়িতেছে। এই যে দেখেন এই গাছটার মধ্যে কিন্তু বেশি, এখানে কিন্তু বেশি। এই যে সামনে আছে রিয়াদ ভাই, দেখাও। আমি কিন্তু বলেছিলাম সবাই লাগাই টিস্যুতে, আমি লাগাই সবাই লাগাই মাটিতে, আমি লাগাই টিস্যুতে, এমন একটা কথা বলছিলাম। আপনারা অনেকেই হাসাহাসি করছিলেন, ঠিক আছে? তো দেখেন ওই গাছের বিচি বিচি কিন্তু এটা আজকে 1 মাস হচ্ছে। আমি বলছিলাম 40 দিন পরে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? বা 35 দিন পর। তো দেখেন এতটুকু হয়েছে। একটা লাউ হইতে কিন্তু মোটামুটি 4 দিন 5 দিন লাগে বা 7 দিন সর্বোচ্চ। তো ইনশাল্লাহ আমার কথাটা জানি না কতটুকু বলবে, সম্ভবত 40 দিনের ভিতরে খাওয়া যাবে এমন আছে আরো। তো আপনারা দেখেন, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আপনারা যদি ইচ্ছা করেন বা আপনাদের যদি প্রয়োজন মনে করেন যে টিপস নেওয়ার জন্য, লাউ লাউয়ের চারা কিভাবে রোপণ করবেন বা বীজে কিভাবে আপনি এটার গ্রা করবেন, ঠিক আছে? তো ওই সব যদি প্রয়োজন মনে করেন অবশ্যই অবশ্যই নক দিবেন, কোনো সমস্যা নাই। আর আমার শখের বাগানের মালিক এখন হ্যাঁ এ হলো আমার রিয়াদ ভাই, বুঝছেন? আমার রিয়াদ ভাই কিন্তু পরিচর্যা করতেছে, ঠিক আছে? রিয়াদ ভাই তুমি এই সাইডে আয়ো। হুম তো রিয়াদ ভাই, তোমার কাছে কেমন মনে হইতেছে? রিয়াদ ভাইয়ের হাসিটা দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, শখের বাগান করে ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ, ফলন আসতেছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই লাউ নামবি। অনেকই দর্শক তোমার কাছ থেকে ফলন পাইতে পারে, আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে কতদিন মোটামুটি? এই 10 দিন মিনিমাম, 10 দিনে মোটামুটি লাউ বড় হয়ে যায়। লাউর করা দেখেন, এই যে আছে তো। ওই যে রিয়াদ ভাই এদিকে দেখা যায় ঝুইলা রয়েছে, রিয়াদ ভাই এসে দেখা যায় এই যে এই যে ঝুইলা রয়েছে দেখা যায়। হ্যাঁ দেখেন 10 থেকে 15 দিন গেলে এই যে পরিপক্ক হয়ে যাবে। আছে কিন্তু পাশাপাশি এইখানে প্রত্যেকটা গাছের মধ্যে অনেকগুলা করে কিন্তু করা আছে লাউয়ের। সব গাছে এই যে এইদিকে যান রিয়াদ ভাই, আলহামদুলিল্লাহ দেখেন, দেখছেন রিয়াদ ভাই যেই করাটা ধরে রাখছে, দেখেন এখানে কত সুন্দর। এখানে কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন উপরে নিচে সব জায়গার মধ্যেই আছে। তো একটা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলা একটা গাছের মধ্যে অনেকগুলো বড় করা আছে। এই যে অনেকগুলো বড় করা আছে। তবে আমরা গাছের মিনিমাম বয়স মনে হয় 1 মাস, 3 থেকে 4 দিন। এই গাছের মিনিমাম বয়স 3 থেকে 4 দিন, আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমার রিয়াদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আবার আরেকটা জিনিস আছে কিন্তু এখানে, আপনারা শখের বাগানে আসলে আপনাদের ভালো লাগবে। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন আমার শখের বাগানের সাথে কিন্তু আছে গিয়ে সরিষা ক্ষেত, দেখছেন? তো সরিষা ক্ষেত কিন্তু অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু অনেক কুয়াশার জন্য কুয়াশা, এখন কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না, তাছাড়া অবশ্যই বুঝতে পারতেন। পাশাপাশি কিন্তু আছে ফরিদা হাশিম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। রিয়াদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার শখের বাগানের জন্য দোয়া করবেন।